আমার শাশুড়ি যেমন তার সংসার অনেক বেশি পছন্দ, ঠিক তেমনি আমিও আমার সংসারকে অনেক বেশি ভালোবাসি। আমার সেই সংসারের একটা ডেইলি ভ্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। ঘুম থেকে ওঠার পর চলে গেলাম চা বানাতে। আম্মুর হাতের চা আসলে এত বেশি মিস করি, সবসময় চা খাওয়া হয় না। এরপর চলে গেলাম আমার আশেপাশেকে একটু টাইম দিতে। আমাদের অ্যাশের এটা প্রথম প্রমোশন হলেও ও কিন্তু ছোটবেলা থেকেই এই পেজের খাওয়া দাওয়া থেকে শুরু করে লিটার ইউজ করে। একসাথে দেখা যায় 30 কেজির মতো আমি ক্যাট লিটার ওয়ার্ল্ড বিডি পেজ থেকে অ্যাশের জন্য লিটার কিনে ফেলি। এখন অ্যাশ অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এটা আমার একটা ছোট ভাইয়ের পেজ। এখানে আপনারা বিভিন্ন ফ্লেভারের লিটার পাবেন এবং বিভিন্ন ফ্লেভারের ক্যাট ফুড পাবেন। যাদের স্পেশালি পার্সিয়ান ক্যাট আছে তাদের কিন্তু অনেক কিছু মেনটেন করে চলতে হয়। আর দেখা যায় যে এই ক্যাট ফুড গুলাই আসলে অনেকটুকু এফেক্ট করে তাদের হেলথে। আর লিটারের তো আসলে কোনো বিকল্পই নেই। আকিব সব সময় অ্যাশে লিটার ক্লিন রাখে, আর অ্যাশও খুবই ক্লিন একটা বিড়াল। সো আপনারা ট্রাই করবেন লিটারটা সবসময় যাতে ক্লিন থাকে, যাতে রোগ বালাই না হয়। এছাড়া আরো অনেক স্মেলও থেকে যায়। সো ক্যাট লিটার ওয়ার্ল্ড বিডি কিন্তু অনেক বিশ্বস্ত একটা পেজ। অ্যাশের মতো কাজ করছিল, এরপর আমি চলে গেলাম রান্না বান্না করতে। আজকে আমি একটা ভুনা মুরগি করব। ভালো করে পেঁয়াজ কুচি করে এর মধ্যে যা মশলা আছে, আদা, রসুন, দারচিনি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, রাঁধুনি মাংসের মশলা সবকিছু মিক্স করে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আজকে একজন আপু আমাকে কমেন্ট করেছেন, আমার হাজবেন্ড কি কষ্ট পায় না? সব বাবা মারই তো স্বপ্ন থাকে তার ছেলের বউকে নিয়ে, সে কারণে হয়তো তারা এরকম রেগে আছে। কমেন্টটা পড়ার পর আমি এত ব্যথিত হয়েছি যে সে নিজে একটা মেয়ে মানুষ, কিন্তু সে সেখানে তার বাবা মার কথা বলেনি। একটা ছেলের বাবা মার অবশ্যই শখ থাকতে পারে, তার মানে এই না একটা মেয়ের বাবা মার কোনো স্বপ্ন থাকতে পারে না, কিংবা ছেলের বাবা মা যা করবে সেই স্বপ্ন পূরণের জন্য মেয়ের মার তাই মেনে নিতে হবে। এই ধরনের মহিলাগুলোই কিন্তু এক পর্যায়ে গিয়ে এই ধরনের শ্বশুর শাশুড়ি হয়, নিজেও কিছু পায় না, অন্য কেউ পেতে দেয় না। আমি সবসময় দেখেছি আমার বাবা আমার মায়ের অনেক বেশি কেয়ার করে, অনেক বেশি ভালোবেসেছে, যে কারণে আমার মা স্টিল 18 বছর সিঙ্গেল, আমার বাপের নাম ধরেই বেঁচে আছেন। তো আসলে আমার মায়ের কাছে একজন হাজবেন্ড তার বউকে ট্রিট করবে ভালোভাবে, এটাই নর্মাল। দেখেন, আমি সবসময় এটা বিশ্বাস করি আমাদের সমাজের বেশিরভাগ মহিলাই এরকম, তারা নিজে যা পায় না কিংবা নিজে তার স্বামীর কাছ থেকে যে ধরনের ট্রিট পায় সেটাই চায় তার ছেলের বউর সাথে অ্যাপ্লাই করতে। ইকুয়েশনটা অনেক বেশি সিম্পল। সবচেয়ে বড় দোষ হচ্ছে মেয়ের বাবা মার। মেয়েদেরকে এই সমাজটা এতই সস্তা বানিয়ে ফেলেছে, বিয়ে করলে একজন মেয়ে তার পরিবার ছেড়ে যাবে, তার ঘর ছেড়ে যাবে, সবকিছু বাদ দিয়ে দিবে, তারপরও নতুন ঘরে যাওয়ার পর তারই তাদের মন মতো চলতে হবে। আসলে আমার এথিক্সে এই মামার বাড়ির মোয়াটা নাই। আপনারা যারা ধার্মিক ভাই বোন আছেন তাদেরকে একটা ইনফরমেশন আমি জানিয়ে দিই। তার আগে দেখেন, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। আমাদের ইসলাম ধর্মে যদি বাবা মার অমতে বিয়ের কোনো নিয়ম না থাকতো তাহলে আসলে কাজী সাহেব কখনোই আমাদেরকে বাবা মা ছাড়া বিয়ে পড়াতেন না। আমি না হয় কিছু জানি না ধর্ম সম্পর্কে, অন্তত কাজী সাহেব তো আপনার থেকে বেশি জানে নাকি। বরং একজন ছেলে বা একজন মেয়েকে যদি তার অমতে বিয়ে দেওয়া হয়, এই দায়ভার বাবা মার সবসময় নিতে হবে। আমার মাংস রান্না অলমোস্ট হয়ে গেছে, এরপর চলে গেলাম রসুন মরিচের ভর্তা করতে। আপনারা অনেকেই কমেন্ট করেন পাবলিক প্লেসে এগুলা কেন বলেন। মাত্রই ভিডিওটা এডিট করতে করতে একজনের কমেন্ট দেখলাম, এই ছেলের কি কোনো মান সম্মান নাই? তাকে মেনে নেয় নাই, এই মেয়েকে মেনে নেয় নাই, তাই তারা অনেক খারাপ। প্রথমত আপা, আমাকে মেনে নেয় নাই বলে তারা খারাপ না, আর এটা আমি কখনোই বলি নাই। অবশ্যই তাদের চয়েস থাকতেই পারে, কিন্তু তাদের 30 বছরের দামড়া ছেলে যাকে পছন্দ করে বিয়ে করতে চায় এবং কথা দিয়েছে, সেই মানুষকে রেখে অন্য জায়গায় বিয়ের জন্য আসলে তারা প্রস্তাব করতে পারেন না এতদিন পর। আর এমন যদি হতো যে তারা আমাকে চিনে না, তাহলেও আসলে মেনে নিতাম। আর এই ধরনের বেটটা পোলারে আমি বিয়েও করতাম না, যে পছন্দ করে কিন্তু বাবা মায়ের পছন্দের কারণে বিয়ে করবে না আমাকে। বিকালের দিকে এগুলো চিন্তা করতে করতে আমি একটু শান্তি ভোগ করছিলাম। আমি চালতার আচার অনেক বেশি পছন্দ করি, সে কারণে আকিব পুরো একটা কেস নিয়ে এসেছে। এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের বাসার কর্নার রুমটাকে স্টুডিও বানানোর প্ল্যান করছি। আমার মনে হয় স্বামী স্ত্রী যদি ভালো থাকে তাহলে এখানে আর কারো কিছু বলার নেই। আপনারা যারা কমেন্ট করেন এই ধরনের কন্টেন্ট বানাবেন না, আমাদের বাচ্চা কাচ্চারা দেখে, প্রথম কথা আপনার বাচ্চা কাচ্চা কি দেখবে এটা দায়ভার তো আমার না। সেদিন সন্ধ্যাটা অনেক সুন্দর ছিল, আর আমার ঠেকাও পড়ে না আপনার বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে আমি কার্টুন বানাবো বসে বসে। এটা আপনার পারিবারিক শিক্ষা, আপনার বাচ্চা কি দেখবে।
আর প্লিজ এগুলাই দেখান বাচ্চা কাচ্চাকে, যাতে তারা শিখে বড় হয়ে বউকে কিভাবে ট্রিট করতে হয়। শুনেন, আপনার পোলাপান সবই দেখে, সব শয়তানি করে, আকিবের মতো প্রেমও করে। এত ভালো সাজানো ট্রাই করেন না। সন্ধ্যা হতে হতে আমার জামাই আমাকে এক্সপেরিয়েন্স করতে নিয়ে আসলো চানাচুর আর সস। আপনারা কারা কারা এই কম্বিনেশনটা খেয়েছেন আমাকে জানাবেন, আমি আর খাবো না কখনো। আকিব চানাচুর খেতে খেতে আমি একটু সমোসার সাথে চিজটা ট্রাই করছিলাম। এরপর আমি আলু কেটে নিলাম গ্রিল করার জন্য। শুধু লবণ আর রাঁধুনি মাংসের মশলা ইউজ করেছি। গ্রিলও বসিয়ে দিলাম এন্ড একটু ফ্রাইড রাইসও করে ফেললাম সসেজ দিয়ে। এন্ড এটা হচ্ছে আমাদের ডিনার। এর সাথে আমি একটু আলুর চপ আর ডিম মিক্সড করে একটা ফিউশন করে ফেলি। আমরা রাতে ডিনার সেরে ফেলি এন্ড দেন আকিব আমাকে খুব সুন্দর করে নাশপাতি মাখা করে দিয়েছে। আপনারা জিজ্ঞেস করেছিলেন উপরে এগুলো কি, এগুলো আসলে তেঁতুল গুলিয়ে দিয়েছে। এই সংসারটাকে আমি অনেক ভালোবাসি। এই সংসারটা যে মানুষ আমাকে দিয়েছে সেই মানুষটাকে অনেক বেশি ভালোবাসি। আমি খুব দাপট আর কনফিডেন্টের সাথে বলতে পারি এই মানুষটার সর্বোচ্চ ভালো আমি চাই। যে মানুষটা আমাকে পুরো দুনিয়া ছেড়ে আপন করে নিল, সেই মানুষটা যেন আমাকে ঋণী করে দিল। আজীবন লোকটার যত্ন নিয়ে সেই ঋণ শোধ করার চেষ্টা করব। দোয়া করবেন আমাদের জন্য। মাঝে মাঝে আমার গাইতে মন চায়, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেমে মেলে না শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, এরা ভুলে যায়।